আবার কি মারবার প্ল্যান করছো নাকি? এসব কথা বলার মানে কি? কেউ কারো চরিত্র হনন করবার আগে কোনো পরিকল্পনা করে। কি দাঙ্গাবাজ, পরিকল্পনা করছো নাকি কিছু? বলেছে আমি নাকি ব্যান্ডেজ নিয়ে ঘুরে বেড়াই। ওরে অপদার্থ, আমি তো মৃত্যুর মুখ থেকে অনেকবার লড়াই করতে করতে বেরিয়ে এসেছি। যাও না ডাক্তারের রিপোর্টগুলো নাও না হসপিটালে গিয়ে। লজ্জা করে না? আমার ওপর কি অত্যাচার হয়েছে তোমরা জানো না? এবং তোমরাও আগের বার নির্বাচনে ইচ্ছা করে আমার পায়ে চোট করে দিয়েছিলে। আমি প্লাস্টার করেও পায়ে হুইল চেয়ারে ঘুরে বেড়িয়েছিলাম, তার কারণ আমার মনে জ্বর ছিল, আমাকে মানুষের কাছে যেতে হবে। আবার কি মারবার প্ল্যান করছো নাকি? এসব কথা বলার মানে কি? কেউ কারো চরিত্র হনন করবার আগে কোনো পরিকল্পনা করে। কি দাঙ্গাবাজ, পরিকল্পনা করছো নাকি কিছু? জানেন তো, যে ভুল করে না সে কিছু ভুল রেখে যায়। ওনার কথায় প্রমাণ হয়ে যাচ্ছে যে উনি কোনো পরিকল্পনা করছেন, আরও কিছু চক্রান্ত করছেন। কিন্তু জেনে রাখবেন, রাখে কৃষ্ণ মারে কে, আর ধর্মের কল বাতাসে নড়ে, এটা মাথায় রাখবেন। দেখে দেখে নাম্বার দেয়া হয়েছে। আজকে আমি কৃতজ্ঞ, আমি একটা কোর্টে কেস করেছিলাম এসআইআর নিয়ে, কারণ 1,20,00,000 লোকের নাম বাদ দেওয়া হয়েছিল। বেছে বেছে যেন উকুন বাজছে। মনে রাখবেন, আমি নিজে সুপ্রিম কোর্টে ছুটে গিয়েছিলাম এবং তাই 22 লক্ষ লোকের নাম আমরা ইতিমধ্যেই তুলতে পেরেছি, যতটুকু আমি জেনেছি। 18 লক্ষ বাদ আছে, তাদের প্রত্যেককে অ্যাপিল করাতে হবে, ট্রিব্যুনালে যেতে হবে, খরচা আমরা দেব। দরখাস্তটা আপনারা করিয়ে নিন লোকালি, খরচা আমরা দেব। আর আজকে আমি খুশি, সুপ্রিম কোর্ট ভালো রায় দিয়েছে। এই যে জমা করছিল বাইরের নাম, 6 নম্বর ফর্ম, বাইরের আউটসাইডারদের ভোটারদের নিয়ে পদ্ম ফুলের বস্তা দিয়ে বাইরের নাম ঢোকাচ্ছিল। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে হবে না। আগে যারা অ্যাডজুডিকেশনে, যাদের নাম এখনো ঢোকেনি, তাদের অ্যাপিল গ্রহণ করা হবে। আনন্দবাবুকেও এখানে নিয়ে এসেছিলেন, তাকেও সরিয়ে দেওয়া হলো। কারণটা যদিও আমি জানি, কিন্তু আমি বলবো না, কিন্তু তাকে থ্রেট করা হয়েছে, এটুকু আমি বলবো। অনেকে তো চায় না রাজভবনটা বিজেপি পার্টি অফিস হোক, ওখানে বিজেপির টাকা ডিস্ট্রিবিউশন হোক, সবই তো করে এরা। নৈতিকতা মানে